ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দেখব যে কিভাবে এসকিউএল স্টেটমেন্ট ব্যবহার করে ডাটা রেস্ট্রিক্ট এবং ডাটা সর্টিং করা যায়। ডাটা রেস্ট্রিক্ট ডাটা সর্টিং বলতে বোঝাচ্ছে যে কিভাবে ডাটাকে আমরা অর্ডার করব অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে, বা কোনো একটা কলাম ধরে আমরা অর্ডার বাই করে সাজাতে পারি। আর রেস্ট্রিক্টিং বলতে বোঝাচ্ছে যে আমার টেবিলে 1000টা রো থাকতে পারে। এখন আমার 1000টা রো নাও লাগতে পারে, আমার দরকার শুধু যে স্পেসিফিক কোনো একটা রো এর ইনফরমেশন আমার দরকার। সেক্ষেত্রে আমরা কিভাবে কমান্ডটা চালালে, কি দিলে, কি ইউজ করলে আমি শুধু সেই রোটার ইনফরমেশন দেখতে পারবো, সেভাবে এই পদ্ধতিটিকেই বলা হচ্ছে রেস্ট্রিক্টিং। তো দেখা যাক পরের স্লাইডটা কি। লিমিটিং রো ইউজিং সিলেকশন। আমি আমার এখানে ওরাকল ডাটাবেজে আমার এমপ্লয়িজ নামে একটা টেবিল আছে। সেই টেবিলে আমার প্রায় অনেক ইনফরমেশন আছে। তো আমি সব ইনফরমেশন না দেখে আমি চাচ্ছি যে এখানে যে সব ডিপার্টমেন্টের আইডি হচ্ছে 90, আমি শুধু সেই ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো দেখব। সো এখানে তাই বলা হচ্ছে যে এখানে টোটাল এমপ্লয়ি ডাটা আছে, আর পরেরটাতে দেখানো হয়েছে যে সব ডিপার্টমেন্ট আইডি, যাদের ডিপার্টমেন্ট আইডি শুধু হচ্ছে 90, শুধু তাদেরই ডাটা দেখানো হয়েছে। সো আমরা কিভাবে এই কমান্ড ইউজ করব সেটা হচ্ছে যে restrict the row that are returned by using the where clause. সো এই জিনিসটায় আমরা যে চাচ্ছি যে স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট ইনফরমেশন আমরা দেখব, সবগুলো দেখব না, সেটাই আমরা যে ইনফরমেশন আমরা দেখতে যাব সেটাই আমরা এই হায়ার ক্লজের ভিতরে আমরা বসিয়ে দিলেই আমরা আমাদের ডিজায়ার্ড ডাটাটা আমরা দেখতে পারবো। সো পরে স্লাইডে একটা এক্সাম্পল দেওয়া আছে, সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হায়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 90। সো এখানে এই ক্ষেত্রে হবে কি, যাদের ডিপার্টমেন্ট আইডি শুধু 90, আমরা শুধু তাদের ইনফরমেশনই আমরা দেখতে পারবো। সো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন এই যে যাদের ডিপার্টমেন্ট আইডি শুধু 90, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমি যদি এখন এই 90 না দেই যদি আমি কমান্ডটা চালাই, দেখেন কত ইনফরমেশন, আমার তো এত দরকার নেই। সো আমি যদি হায়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 90 আমি দেই, তাহলে যাদের ডিপার্টমেন্ট আইডি 90 আমি তাদের ইনফরমেশনই দেখতে পাচ্ছি। আর যদি আমি 90 না দেই তাহলে আমি ওই টেবিলে যত রো আছে আমি সবগুলোই দেখতে পাচ্ছি। সো এটাই হচ্ছে ডাটা রেস্ট্রিকশন। এভাবে আমরা ডাটা রেস্ট্রিক্ট করে আমরা দেখতে পারি। এখন এই রেস্ট্রিক্টের অনেক অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। সো পরের স্লাইডটাতে বলা হচ্ছে যে হায়ার ক্লজের পরে আমি তো দিলাম কি ডিপার্টমেন্ট আইডি, আমি চাইলে লাস্ট নেম দিতে পারি। আমার এখানে যে ফিল্ড থাকবে আমি সব ফিল্ড দিয়ে আমি ডাটা রেস্ট্রিক্ট করতে পারি। আমি এমপ্লয়ি আইডি দিয়ে রেস্ট্রিক্ট করতে পারি, লাস্ট নেম দিয়ে রেস্ট্রিক্ট করতে পারি, জব আইডি দিয়েও করতে পারি, ডিপার্টমেন্ট আইডি দিয়েও করতে পারি। তো আমার এইখানে বলা হয়েছে যে যদি লাস্ট নেম কি, এটা একটা মানুষের নাম মানে হচ্ছে এটা একটা হচ্ছে ক্যারেক্টার। যদি আমি ক্যারেক্টার দিই তাহলে হায়ার লাস্ট নেম ইকুয়াল টু অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাকে রাখতে হবে ক্যারেক্টারটা। আমাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে ক্যারেক্টার, ডেট, কারণ ডেটের ফরম্যাট আবার ডিফারেন্ট হতে পারে। ফরম্যাটটা হচ্ছে ফরম্যাট সেন্সিটিভ এবং ক্যারেক্টার হচ্ছে কেস সেন্সিটিভ। এই কারণে অবশ্যই আমাকে হায়ারের পরে যদি আমি যে হায়ারের পরে যে কন্ডিশন দিয়ে আমি ডাটা রেস্ট্রিক্ট করব, অবশ্যই সেটা আমার সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাকে রাখতে হবে। সো আমি দেখি এই কোয়েরিটা চালায় যে আমি দেখাচ্ছি সুন্দরভাবে যে ওয়ালেনের শুধু ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি। আমি যদি এখন এখানে সিঙ্গেল কোটেশন আমি না দেই তাহলে আমি দেখাই কি হবে অ্যাকচুয়ালি সিঙ্গেল কোটেশন না দিলে। এখান থেকে আমি কপি করি, পেস্ট করলাম, আমি সিঙ্গেল কোটেশনটা আমি তুলে দিচ্ছি। নিশ্চয়ই এটা ইরর খাবে। এখানে বলে দিয়েছে যে ইনভ্যালিড আইডেন্টিফায়ার, সে আইডেন্টিফাই করতে পারছে না, কারণ
এখানে আমার সিঙ্গেল কোটেশন দেওয়া মানেই হচ্ছে এখানে এখানে হেলেন যেভাবে লেখা আছে সে ডাটাবেজে গিয়ে ওভাবেই খুঁজবে। আমি যদি হেলেন এখানে না ডাবল কোটেশন না দেই, তাহলে এসকিউএল ইঞ্জিনটা এই হেলেনের ডাব্লিউ কে বড় হাতের, পুরো সবগুলোকে বড় হাতের দিয়ে খুঁজবে। এখন বড় হাতের দিয়ে তো ডাটাবেজে হেলেন লেখা নাই, সে খুঁজে পাবে কি? সে খুঁজে পাবে না, এই কারণে সে ইনভ্যালিড আইডেন্টিফায়ার বলতেছে। ওকে, তো পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা হচ্ছে যে কিছু কম্পারিজন অপারেটর দেওয়া আছে, আমরা এগুলো ব্যবহার করে আমরা ডাটা রেস্ট্রিক্ট করতে পারি। ইকুয়াল টু, গ্রেটার দেন আর ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, বিটুইন, ইন, লাইক, আমরা সবগুলোরই ব্যবহার দেখব। তো প্রথমেই দেওয়া আছে যে লেস দেন ইকুয়াল টু। সো কোয়েরিটা কি লেখা আছে? কোয়েরিটাতে বলা হচ্ছে যে সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি লেস দেন ইকুয়াল টু 3000, যাদের স্যালারি 3000-এর নিচে বা 3000-এর সমান, শুধু তাদেরই ইনফরমেশন দেখতে যাচ্ছে। সো যদি আমি কোয়েরিটা চালাই, সুন্দরভাবে আমাকে যাদের স্যালারি 3000-এর নিচে, আমরা শুধু তাদেরই ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এখানে আমার ডাবল কোটেশন কেন ব্যবহার হয়নি, সিঙ্গেল কোটেশনটা কেন ব্যবহার হয়নি? কারণ এটা হচ্ছে নাম্বার, সেই কারণে। সিঙ্গেল কোটেশন ব্যবহার হবে স্ট্রিং এবং ডেট, এটা মনে রাখবেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। পরের ইতে যাই। এখন আমি চাচ্ছি যে যাদের স্যালারি 2500 থেকে 3500-র ভিতরে, আমি তাদের ইনফরমেশন দেখতে চাই। তাহলে আমি কিভাবে লিখতে পারি? সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি বিটুইন 2500 and 35। এখানে যে আমরা কিছু কম্পারিজন অপারেটর দেখলাম, and, বিটুইন আর and, এখানে সেই অপারেটরটা ব্যবহার করা হয়েছে। প্রতিটা অপারেটরই ব্যবহার আছে, তো আপনারা এসব প্র্যাকটিস করবেন। তো আমি যদি এই কোয়েরিটা আমি চালাই, তাহলে সুন্দরভাবে আমি দেখতে পাবো যাদের স্যালারি 2500 থেকে শুরু করে 2500 থেকে শুরু করে 3500-র ভিতরেই, আমরা শুধু তাদের ইনফরমেশনই আমরা দেখতে পাচ্ছি। সো এটা এটা এই খুবই খুবই সহজ, এটা কঠিন কিছুই না। সো তারপর হচ্ছে যাদের স্যালারি 30,000-এর চেয়ে কম, আমরা তাদের ইনফরমেশন আমরা দেখতে পারবো। আমরা এই স্লাইডে ছিলাম, তো পরেরটাতে আসি। এটা হচ্ছে ইন। আরেকটা কম্পারিজন অপারেটর ছিল, সেটা হচ্ছে এই যে ইন। ঠিক আছে, সো ইনটা হচ্ছে যে আমি স্পেসিফিক ভাবে বলে দিব যে আমি কার কার ইনফরমেশন দেখতে যাচ্ছি। আমরা যদি ধরেন একজনের ইনফরমেশন দেখতে চাই, তাহলে আমরা হোয়ার দিয়ে দিতে পারি। আমরা যদি যে মাল্টিপল কারো ইনফরমেশন যদি একসাথে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। এখানে কোয়েরিটা দেখলে আরো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম স্যালারি ম্যানেজার আইডি ফ্রম এমপ্লয়ি হোয়ার ম্যানেজার আইডি ইন ব্র্যাকেট ক্লোজ 100, 101 এবং 201, অবশ্যই কমা দিয়ে করা আছে। তাহলে যাদের ম্যানেজার আইডি 100, 101 এবং 201, আমরা শুধু তাদের ইনফরমেশনই দেখতে পারবো। সো আমি যদি কোয়েরিটা আমি রান করি, তাহলে দেখেন যাদের এখানে 100, 101 এবং 201-এর বাইরে কারো ম্যানেজার আইডি পাবেন না। এটা আরো সহজ হবে যদি বোঝানো হয়। কি করলাম, এটাকে আমি কপি করি, এখানে পেস্ট করি। ম্যানেজার আইডি, এখানে আমরা যদি আমি ম্যানেজার আইডি না দিয়ে আমি এখানে যদি লাস্ট নেম দেই, তাহলে কি হবে একটু চিন্তা করেন সবাই।
ওকে, আমি চাচ্ছি যাদের লাস্ট নেম এগুলো আমি শুধু তাদের ইনফরমেশন দেখব। সো আমি একটু একটা জিনিস চিন্তা করতে বলছিলাম, আপনাকে চিন্তা করেছেন কিনা আমি জানি না, আমি এখান থেকে টের পাচ্ছি না। সো যাই হোক, এখানে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে, কারণ লাস্ট নেম কি, স্ট্রিং। লাস্ট নেমের ডাটা টাইপটা হচ্ছে স্ট্রিং, যার কারণে অবশ্যই আমাদেরকে সিঙ্গেল কোটেশনে রাখতে হবে। সিঙ্গেল কোটেশন না দিলে কোয়েরিটা রান করবে না, সাকসেসফুলি রান করবে না। ওকে, যদি আমরা চালাই, from employees unknown common beginning from unknown common beginning from employees where last name in manager ID ওকে, এখানে একটু ছোট্ট একটা ইরর ছিল। সো এখন যদি আমরা এইভাবে দিয়ে রান করি সুন্দর হবে। আমি এখানে যে যার নাম দিয়েছি আমি শুধু তাদেরটি আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আরেকটা হচ্ছে, এখানে আমরা একটা কম্পারিজন অপারেটর ভিতর লাইক ছিল। লাইক এটা খুবই ইন্টারেস্টিং একটা অপারেটর। সো দেখি এর ব্যবহারটা কি, কিভাবে এটা ব্যবহার করা যায়। সো ইউজ দ্য লাইক কন্ডিশন টু পারফর্ম ওয়াইল্ডকার্ড সার্চ of valid search string value. Search condition can contain either literal, character or number. Percent donates 0 or many character, and underscore donates 1 character. So কোয়েরিটাতে বলা হচ্ছে যে select first name from employees where first name like %s, এর মানে হচ্ছে where first name like is single quotation s percent single quotation, যাদের নাম শুধু এস দিয়ে শুরু হয়েছে, প্রথম অক্ষরটা এস, শুধু তাদেরকেই খুঁজে বের করবে, তাদের ইনফরমেশনটাই পাবে। যদি আমি কোয়েরিটা রান করি তাহলেই দেখেন যাদের নামের প্রথম অক্ষরটা হচ্ছে এস। এখন আমি এমন চাইতেছি যা হচ্ছে যাদের প্রথম অক্ষর না, যাদের দ্বিতীয় অক্ষর, শেষ অক্ষর, যাদের সেকেন্ড ওয়ার্ড, যাদের সেকেন্ড লেটার, যাদের সেকেন্ড অক্ষরটা যাদের হচ্ছে এস, তাদেরকে খুঁজে বের করবে। এখন আমাকে ডাটাবেসে দিছে একটা ইনফরমেশন বের করতে, আমার কিছুই মনে নেই, আমার শুধু জানা আছে যে হ্যাঁ ওই জিনিসটার সেকেন্ড ওয়ার্ড হচ্ছে এস, সেকেন্ড পজিশনে এস ছিল। আমি এভাবে করে সেই ইনফরমেশন আমি খুঁজে বের করতে পারি সুন্দরভাবে। সেটা আমি দিলাম। আমি যদি টাইপ করি, আনফরচুনেটলি আমার এখানে এমন কোনো নাম নাই যেটা শুরু হয়েছে, যেটা শুরু মানে সেকেন্ড পজিশনটা এস দিয়ে, এরকম কোনো নাম নাই আমার এখানে। সো আমি এখানে দেখিনি, এখানে টি আছে। হ্যাঁ, যদি আমি এখানে টি দেই দেখি সেটা পাই কিনা, স্টিফেনকে পাই কিনা। পেয়ে গেছে, স্টিফেন পেয়ে গেছে। এভাবে আমি যে কোনো পজিশনেরটা আমি দিতে পারি। আমি যদি চাই আমার থার্ড পজিশনে টি থাকলে সেটা খুঁজে বের করবে, তাহলে ডাবল আন্ডারস্কোর হবে। দেই, এরকম কোন নাম আছে থার্ড পজিশনে? প্যাট, পিটার, অনেক নাম আছে, পিটার, ম্যাট্রিক, ম্যাথিউ, অনেক নাম আছে। সো এভাবে করে আপনারা যে পজিশনে চান আপনারা খুঁজে বের করতে পারেন। তবে এই অপারেটরটা খুবই মজার, আমি করে খুবই মজা, খুব আমার ভালো লেগেছে। এখানে বলতেছে যে সিলেক্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি হয় লাস্ট নেম লাইক, সেকেন্ড পজিশনে যাদের ও আছে তাদেরকে খুঁজে বের করবে। নতুন কিছু না, আমি আশা করি আমি একটু আগে যেটা বর্ণনা করলাম আপনারা এটা বুঝতে পেরেছেন। সো এখন আমি পরের স্লাইডে যাই। পরের স্লাইডে হচ্ছে যে যাদের ম্যানেজার আইডি নাই আমি তাদেরকে খুঁজে বের করতে চাই। এই আমার এই এমপ্লয়ি টেবিলে যাদের ম্যানেজার আইডি নাই আমি তাদেরকে খুঁজে বের করব। সো কিভাবে বের করব, এটা আমি নাল, যাদের ম্যানেজার আইডি নাল
তাদেরকে আমি খুঁজে বের করব। সো আজকে এতটুকুই। আশা করি আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আরো নতুন কিছু নিয়ে আসব, খুবই শীঘ্রই নিয়ে আসব, সঙ্গে থাকবেন। আপনার কাছে একটা অনুরোধ, যদি ভালো না লাগে আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা এগুলো দেখবেন, শিখবেন। আপনার যেটা দেখে মন চায় আপনারা সেই টিউটোরিয়াল দেখে শিখবেন, কিন্তু প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। থ্যাংক ইউ। আর এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।